আরব বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো ইরানের সঙ্গে বেইমানি করলেও ন্যায়ের পথেই হাঁটলো আয়াতুল্লাহ খামেনি অ্যান্ড কোম্পানি। মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ কাতারে যখন দখলদার ইসরায়েলের থাবা, তখন সাথে সাথেই দোহার পাশে দাঁড়িয়ে গেল তেহরান। কাতারে ইসরায়েলের হামলাকে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখছে আয়াতুল্লাহ খামেনির ইরান। তাই ইরানের মতো প্রতিরোধের পথে না হাঁটলে আরব বিশ্ব ও মুসলিম দেশগুলোর জন্য অপেক্ষা করছে ঘোর অন্ধকার। تهدیدهای احمقانه‌ای که مرتب پشت سر هم داره صورت میگیره. গাজা যুদ্ধের ইতি টানতে আলোচনার জন্য কাতারে অবস্থান করছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নেতারা। ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন তারা। ঠিক সে সময়ই তাদের উপর কাপুরুষোচিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেলেও নিহত হয়েছেন 6 জন। এ হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে কোনো মুসলিম দেশই তাদের নিশানার বাইরে নয়। ইসরায়েলি সংসদ নেসেটের স্পিকার আমির ওহনাতো বলেই দিয়েছেন, এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের পাশে দাঁড়াতে দেরি করেনি ইরান।